আসসালামু আলাইকুম, আশা করি সবাই কিছু ভালো আছেন। তো একটা কথা বলতে আসলাম, সেটা হইলো আউটসোর্সিং কি। অনেকেই ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিংয়ের ভিতরে একটা প্যাচ লাগায় ফেলান, যারা আসলে জানেন না বা বুঝেন না। যারা জানেন তাদের আসলে এই ভিডিও দেখার প্রয়োজন নেই, যারা জানেন না আসলে আউটসোর্সিং কি তাদের জন্য। ফর এক্সাম্পল, অনেকে যারা বুঝে না, যে ধরেন আমাকে কেউ জিজ্ঞেস করলো ডালিম কী করো, তখন আমি বললাম আমি অনলাইনে কাজ করি। এখন অনেক জায়গায় আবার বললাম ভাই আমি ফ্রিল্যান্সিং করি, অনেক জায়গায় বললাম ভাই আমি শপিফাই নিয়ে কাজ করি। এখন যখন আমাকে কোনো ফ্রিল্যান্সার জিজ্ঞাসা করবে ডালিম কী করে, তখন আমি বলবো আমি শপিফাই নিয়ে কাজ করি। যখন আমাকে ধরেন আমার চাচা বা আমার নানা দাদা জিজ্ঞেস করবে কী করো, তখন আমি বলবো ইন্টারনেটে কাজ করি। যখন একজন শিক্ষিত মানুষ আমাকে জিজ্ঞেস করবে, সে ফ্রিল্যান্সিংয়ের সাথে যুক্ত না, তখন আমি কি বলবো আমি ফ্রিল্যান্সিং করি। এখন এক এক জায়গায় একই রকম কোশ্চেনটা বলার কারণ কি? যে ফ্রিল্যান্সার সে অলরেডি জানে আমি কি করি, মানে আমি ফ্রিল্যান্সিং করি, সো এই জন্য তারা আমি বলবো শপিফাই নিয়ে কাজ করি। আর যে আমার চাচা বা দাদা বা আমার নানা মামা, তারা হয়তো ফ্রিল্যান্সিংয়ের সাথে কানেক্টেড না, তারা অফলাইন বা অফলাইনের সাথে বিভিন্ন ব্যবসায়ের সাথে জড়িত। তারা যদি আমাকে কোশ্চেন করে, তাদেরকে আমি বলবো আমি ইন্টারনেটে কাজ করি। তখন তারা বুঝবে যে ও ইন্টারনেটে কাজ করে। আচ্ছা, তাহলে ঠিক আছে। এখন সে যদি রিপিট করে ইন্টারনেটে কী কাজ করো, তখন আমি বলবো ইন্টারনেট আমি ফ্রিল্যান্সিং করি, আমি এরকম কাজ করি। আরও ডিটেলসে বলতে হবে। তো এইটা হইলো ফ্রিল্যান্সিং। এখন অনেকেই ধাপ করে বইলা ফেলে, যখন আমি ফ্রিল্যান্সিং বলি বা আউটসোর্সিং করি, অথবা আউটসোর্সিং না, ইন্টারনেটে কাজ করি অথবা অনলাইনে কাজ করি, কথাটা বলি, তখন সে বইলা ফেলে ও আউটসোর্সিং করো। তখন আমি বলি না, আউটসোর্সিং না, ফ্রিল্যান্সিং করি। এখন এই আউটসোর্সিংটা না করার মানে বললাম যে আউটসোর্সিং করি না, এটা কেন? আচ্ছা, আউটসোর্সিং, আউট মানে বাইরে থেকে, সোর্সিং মানে সোর্স করা। এখন বিদেশি যেই ক্লায়েন্টগুলো থাকে ইউরোপ, আমেরিকা, কানাডাতে, সেই ক্লায়েন্টরা হচ্ছে মেইনলি আমাদেরকে হায়ার করে। সেটা যে কোনো কাজের জন্য হইতে পারে, তার একটু ওয়েবসাইট ডিজাইন প্রয়োজন, হইতে পারে তার গ্রাফিক ডিজাইনার প্রয়োজন, হইতে পারে তার ভিডিও এডিটর প্রয়োজন। যে কোনো কাজের জন্য সে আমাকে হায়ার করবে, হায়ার করে কাজটা কমপ্লিট করাবে। এখন উনি হচ্ছে বাইরে থাকে, বিদেশ থাকে, উনি হায়ার করলো কোত্থেকে? বাংলাদেশ থেকে। তার মানে উনি আউটসাইড থেকে আমাকে হায়ার করলো। এখন উনি যে কাজটাকে করাই নিল সেটাকে বলে সোর্সিং, মানে আমি ওখান থেকে সোর্স করে নিলাম। তো এইটাই হচ্ছে আউটসোর্সিং। তার মানে আমরা হইতেছি ফ্রিল্যান্সিং, আমরা করি কী করি, আমরা করি ফ্রিল্যান্সিং, আর ওরা যেটা করতেছে আউটসোর্সিং, অন্য জায়গা থেকে তারা কাজটা নিয়ে নিতেছে। এইটাই হচ্ছে সহজ বাংলায় এক্সপ্লেনেশন অ্যাবাউট আউটসোর্সিং। সো আশা করি বুঝতে পারছেন যে আউটসোর্সিংটা কি। আমাদের যদি কেউ কখনো জিজ্ঞাসা করে যে আপনি কী কাজ করেন বা কী করেন, আমরা যদি ফ্রিল্যান্সিংয়ের সাথে কানেক্টেড হই, তাহলে আমরা বলবো অনলি ফ্রিল্যান্সিং করি। আমরা ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং, ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং করি এমন না, অনলি ফ্রিল্যান্সিং করি। কারণ আউটসোর্সিং তারাই বলবে, ধরেন এখন আমি যদি একজন আমার গ্রাফিক ডিজাইনার প্রয়োজন আমার কোম্পানির জন্য, বা একজন ডিজিটাল মার্কেটার প্রয়োজন, এখন আমি কী করব, ধরেন ইউএসএ বা কানাডা অথবা ইন্দোনেশিয়ার যে কোনো একজন এক্সপার্টকে হায়ার করলাম। এখন কি করলাম, আমি হচ্ছে কাজটা আউটসোর্স করে নিলাম। কোত্থেকে? ইন্দোনেশিয়ার একজন ব্যক্তি থেকে। এই হচ্ছে আউটসোর্সিং। তো আশা করি সবাই ক্লিয়ার। যে কোনো কোশ্চেন থাকলে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করবেন। টিল দেন ভালো থাকেন, নেক্সট টপিকে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।